প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এর 4 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.2 4 নম্বর অঙ্ক। এখানে কতে আছে 20 টাকা 80 টাকার শতকরা কত। 20 টাকা 80 টাকার শতকরা কত সেটা আমাদের বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখি। বিশ টাকা 80 টাকার শতকরা কত, এখানে সুতরাং 80 টাকার 20/80 অংশ। যেহেতু 20 টাকার 80 টাকার কত অংশ বলছে, তো আমাদের 20 টাকার অংশটা বের করতে হবে। 20 টাকার অংশটা যখন বের করবো, আমরা অনুপাতের ক্ষেত্রেও দেখেছি যে 20টা যায় উপরে, যেটা আমরা বের করব সেই অংশটা যায় উপরে, আর যেটার মান দেওয়া থাকে সেই অংশ অর্থাৎ 80 যায় নিচে। অর্থাৎ 20 টাকা 80 টাকার 20/80 অংশ। আমরা যদি কাটাকাটি করি, 20 একে 20, 4 20 80, অর্থাৎ 80 টাকার 1/4 অংশ। তাহলে সুতরাং 1/4 অংশ মানে কি? 1/4 কে আমরা কি করতে পারি? 25 দিয়ে গুণ করতে পারি। 25 দিয়ে গুণ করলে কেন গুণ করব? নিচে যেহেতু 4 আছে, 4 25 100, আর নিচে 100 থাকা মানেই হলো আমাদের পার্সেন্টেজ। 1/100 মানে হলো পার্সেন্টেজ। উপরে যদি আমরা 1 ধরে নিই, তাহলে 1/100 মানে পার্সেন্টেজ। এই জন্য আমরা উপরে নিচে অর্থাৎ হর লব দুটিকেই আমরা কি করব? 25 দিয়ে গুণ করব। 25 দিয়ে যখন গুণ করব, তাহলে 1 গুণন 25 সমান সমান 25, আর নিচে 4 গুণন 25 মানে হলো 100। নিচে যেহেতু 100 আছে, তার মানে আমাদের এই 25 হবে পার্সেন্ট, অর্থাৎ 25%। সুতরাং 20 টাকা 80 টাকার 25%। খ নম্বরে আছে 75 টাকা 120 টাকা শতকরা কত। 75 টাকার 120 টাকার শতকরা কত আমাদের বের করতে হবে 75 টাকার অংশ। তার মানে 75 টাকা 120 টাকার 75 যাবে উপরে, নিচে যাবে 120 অংশ। আমাদের যদি বলতো 120 টাকা 75 টাকার কত অংশ, সেই ক্ষেত্রে আমাদের 120 যাইতো উপরে, 75 আসতো নিচে। কিন্তু আমাদের বলছে 75 টাকা 120 টাকার কত অংশ। তাহলে 120 টাকার উপরে যাবে 75, নিচে আসবে 120। আমরা যদি 25 দিয়ে কাটি, সরি এখানে 25 দিয়ে কাটা যাবে না, এখানে 15 দিয়ে কাটতে হবে। 5 15 75, 8 15 120, অর্থাৎ 120 টাকার 75 টাকা 120 টাকার কত অংশ? 5/8 অংশ। এখন এই 5/8 অংশকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে, কারণ আমাদের প্রশ্নে বলা আছে শতকরা কত। তাহলে এখানে আমরা সরাসরি কি করব? এখানে যেহেতু 8কে কোনো কিছু দিয়ে গুণ করলে 100 হয় না, তাহলে আমাদের সরাসরি 100 দিয়ে গুণ করব। উপরে নিচে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করার পর লক্ষ্য করো, আমরা 4 দিয়ে কাটতে পারি। 4 দুগুণী 8, আর উপরে হলো 4 25 100। তাহলে আমাদের উপরে থাকতেছে 5 গুণন 25 মানে 125, আর নিচে 2 গুণন 100। এটাকে আমরা আলাদা লিখব, 125 ডিভাইডেড বাই 2, আর গুণ উপরে 1 ধরে নেব 1/100। তাতে আমাদের একই আসবে। 125-এর সাথে 1 গুণ করলে 125ই আসবে, আর 2 গুণন 100 যেটা এখানে আছে। আমরা এই অংশটা আলাদা করে নিয়েছি, কারণ এই অংশটা মানে হলো আমাদের পার্সেন্টেজ। এই জন্য 1/100 অংশটা আমরা আলাদা করে নিয়েছি। তাহলে আমাদের উত্তর হবে 125/2%। 125/2 যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ
62 সমস্ত 1/2%। সুতরাং 75 টাকা 120 টাকার 62 সমস্ত 1/2%, এটাই হলো উত্তর। এই ছিল অনুশীলনী 2.2 এর 4 নাম্বার অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।